নমস্কার, মানবিক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 23শে ফেব্রুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। নিফটি অ্যানালিসিস চার্ট অ্যানালিসিস করার আগে আমরা আগে একটু অপশন চেনটা দেখে নিই। অপশন চেন আমরা দেখতে পাচ্ছি 25,500, 25,600, 700, 800, এমনকি 26,000 লেভেল পর্যন্ত প্রচুর পরিমাণে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। কিন্তু 25,800 পর্যন্ত আমরা যে ওপেন ইন্টারেস্টটা বিল্ড আপ হতে দেখেছি নিফটিতে মেজার লেভেলগুলোতে, যেমন 25,600, 700, 800 এই সমস্ত লেভেলগুলোতে, সেটা কিন্তু মেনলি হয়ে যাচ্ছে কল বাইং আর কল শর্ট কভারিং এর মধ্যে দিয়ে। তার মানে নিফটি না এখানে স্ট্রং কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়ে রয়েছে বা স্ট্রাগল ফেস করতে পারে। কিন্তু 25,850 থেকে 26,000 এই সমস্ত লেভেলগুলোতে, মেজর লেভেলগুলোতে, যেমন 25,900, 26,000 এই সমস্ত লেভেলগুলোতে কিন্তু যে ওপেন ইন্টারেস্টটা বিল্ড আপ হয়ে রয়েছে সেটা হয়ে রয়েছে লং কভারের মধ্যে দিয়ে। লং কভার মানেই হচ্ছে এই সমস্ত জায়গায় কিছুটা হলেও নিফটি একটা রেজিস্ট্যান্স শেষ করতে পারে, আর এই সমস্ত জায়গা থেকে একটা রিট্রেসমেন্টের আশাও করা যেতে পারে। পুট সাইডে 25,500, 25,400 এই সমস্ত লেভেলগুলো যত ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে পুরোটাই কিন্তু পুট রাইটিং আর ইন দ্য মানিতে পুট লং কভারের মধ্যে দিয়ে। তার মানে আমরা কিন্তু সাপোর্টগুলোকে এখানে খুব স্ট্রং হতে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা লেভেলে একটা করে খুব স্ট্রং সাপোর্ট আমরা পেতে পারছি। কালকে গ্লোবাল সেন্টিমেন্টের জন্য হয়তো আমাদের মার্কেটে একটা গ্যাপ আপ আমরা দেখতে পারি। 25,800 পর্যন্ত যাতে নিফটিতে অপশন চেন হিসাবে দেখাচ্ছে যে এখানটা পর্যন্ত নিফটি উঠতে থেকে কোনো বেগ পেতে হতে পারে না, তো হতে পারে 25,800 লেভেলেও নিফটি গ্যাপ আপ হলেও হতে পারে। তবে নিফটি কতটা গ্যাপ আপ হবে তার আন্দাজ আমরা গিফট নিফটি কারেন্ট পজিশন থেকেই বুঝতে পারবো। যাই হোক, আজকে এবার আমরা বাকি আলোচনার জন্য আমাদের চার্টে ফেরত আসছি। নিফটি একটা মেজর সাপোর্ট লেভেলকে ব্রেক করে ক্লোজ হয়েছে। সেই মেজর সাপোর্ট লেভেলটা আমাদের ছিল 25,550 লেভেলটা। এই 25,550 লেভেলের ওপরে ক্লোজ হওয়ার জন্য আমরা নিফটিতে কিছুটা হলেও বুলিশ সেন্টিমেন্ট ধরে রাখতে পারি। তো মোটামুটি চার্টিক্যালি প্রথম যেখান থেকে আমরা বাই ইনিশিয়েট করতে পারি সেটা হচ্ছে 25,670 থেকে 650 এই লেভেলটার উপরে গেলে আমরা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম রেজিস্ট্যান্স পেতে পারি আমরা 25,780 লেভেলটাতে, 780 থেকে 800। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স আমরা ফেস করতে পারি 25,880 থেকে 920 এই লেভেলটার মধ্যে। আর তারপরে যে রেজিস্ট্যান্সগুলো পরপর বেরিয়ে আসছে সেটা হচ্ছে 26,000 লেভেল, তারপরে 26,500 থেকে 26,060 থেকে 26,050 লেভেলটা। 26,050 যদি নিফটি কোনো ক্রমে ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার অল টাইম হাইয়ের দিকে যেতে পারি। আপাতত এই সমস্ত লেভেলগুলো নিফটিতে এই 25,800, 26,000 এই সমস্ত লেভেলগুলোতে আমরা কিন্তু নিফটিতে কিছুটা হলেও রিট্রেসমেন্ট দেখতে পেতে পারি। আমাদের এই সমস্ত লেভেলগুলোতে একটু কসাসলি কাজ করতে হবে, প্রপার স্টপ লস মেনটেন করে কাজ করতে হবে। আর নিফটি পুট সাইডে যদি আমরা ভাবি তো তাহলে কিন্তু নিফটিকে অবশ্য করেই 25,530 থেকে 500 এই লেভেলটাকে ব্রেক করতে হবে। এই লেভেলটাকে ব্রেক করে যদি নিফটি নিজেকে হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পুট সাইডে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটে বেরিয়ে আসতে পারি ওই 25,350 থেকে 370 লেভেলটা, মানে লাস্ট দিনের রেলো। আর তারপরে লেভেলটা হচ্ছে 25,150 এবং অবশেষ লেভেল হচ্ছে 25,000 ইটসেলফ। যাই হোক, এটা গেল মোটামুটি আমাদের নিফটির অ্যানালিসিস। আমরা যে ট্রেডই নিই না কেন আমাদের অবশ্যই 50 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরেই বেশি জোর দেওয়া উচিত, আর প্রপার হেজিং আর স্টপ লস মেনটেন করি কাজটা করা উচিত। আগামীকাল মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে, আমাদের স্টপ লস অবশ্য করেই স্ট্রিক্ট হতে হবে। এবার আবার আমরা আমাদের স্টকে ফেরত আসছি। আমরা লাস্ট দিন যে স্টক দুটোকে পিক করেছিলাম সেদিন হচ্ছে ক্লিন সায়েন্স আর ইন্ডিয়ান অয়েল ছিল। দুটো স্টকে সেরকম ভাবে কোনো কাজ হয়নি। আগামীকাল আমরা যে যে স্টকগুলোতে কাজ করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক 172 থেকে 170 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমাদের স্টপ লস হবে 168.5, আমাদের টার্গেট হবে 175
থেকে 178.5, এটা কিন্তু ইন্ট্রাডের মধ্যে। দ্বিতীয় পিক হচ্ছে সিএসসি। সিএসসি আমরা 156 থেকে 154.5 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট বেরোতে পারে 160 এবং 163, আমাদের স্টপ লস হবে 153.5 এর লেভেলটাতে। আর কালকে গ্লোবাল সিনারিওর জন্য কিছু কিছু স্টককে আমরা ভালো একটা মুভমেন্ট পেতে পারি, যেমন অবন্তী ফিড, গোকুল দাস এক্সপোর্ট, রাজেশ এক্সপোর্ট, স্কাই গোল্ড, এই সমস্ত স্টকগুলোতে আমরা ভালো আপওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্ট করলেও এক্সপেক্ট করতে পারি। আমরা এই সমস্ত স্টকগুলোকে বা যে সমস্ত সেক্টরে ইন্ডিয়া এক্সপোর্ট করে সেই সমস্ত সেক্টরের স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখলেও রাখতে পারেন। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।